হ্যালো গাইস, আমি পলাশ বিশ্বাস অ্যানাদার নিউ ব্লগ ভিডিও বাসাবো বৌদ্ধ মন্দির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ঢাকার বাসাবোতে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি উপাসনালয়। এটি শুধু একটি মন্দির নয়, বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও এর পরিচিতি রয়েছে। এর ইতিহাস প্রায় 60-এর দশক থেকে শুরু হয়ে এবং সময়ের সাথে সাথে এটি একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। উনিশশো 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ এর রাজধানী ঢাকায় একটি বৌদ্ধবিহারের প্রয়োজনীয়তা অনুভূতি হয়। এই প্রয়োজনীয়তা পূরণে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধনানন্দ মাহাথেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উদ্যোগে 1960 সালে এই বৌদ্ধবিহারের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে এটি একটি ছোট পরিসরে শুরু হলেও এর উদ্যোগ ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক কার্যক্রমের প্রসার ঘটানো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন এবং যুদ্ধের পরবর্তী সময়ে বাসাবো বৌদ্ধবিহার একটি গুরুত্বপূর্ণ মানবিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। যুদ্ধের বিভীষিকায় অনেক শিশু অনাথ হয়ে পড়েছিল। এই অনাথ শিশুদের আশ্রয় ও পুনর্বাসনের জন্যে ধর্মরাজিক অনাথালয় প্রতিষ্ঠা করা হয়, যা আজও চলমান। ধর্মবর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে আহত ও অনাথ শিশুদের জন্যে এ বিহারের অবদান অত্যন্ত প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে এই মন্দির কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠানও বটে। সময়ের সাথে সাথে বাসাবো বৌদ্ধবিহারের পরিসর বৃদ্ধি পেয়েছে। মূল মন্দিরের পাশাপাশি এখানে গড়ে উঠেছে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়, ধর্মরাজিক কিন্ডারগার্টেন স্কুল, ধর্মরাজিক লালিতকলা একাডেমি, ধর্মরাজিক সাহিত্য আসর সহ আরও অনেক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো শিক্ষার প্রসার, সাংস্কৃতিক বিকাশ এবং ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে অবদান রেখেছে। বাসাবো বৌদ্ধ মন্দির শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যে নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতি বছর রমজান মাসে এখানে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্যে ইফতারের আয়োজন করা হয়। ধর্মীয় ভেদাভেদ ভুলে বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষত মুসলমানরা এই ইফতার গ্রহণ করতে আসেন। এটি এই মন্দিরের একটি নিয়মিত কার্যক্রম এবং এটি দেখা যায় যে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবতা ও সহাবস্থানই এখানে প্রধান। এ উদ্যোগটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। মন্দিরটির অভ্যন্তরে একটি বিশাল পুকুর রয়েছে এবং এর সামনেই গৌতম বুদ্ধের একটি বিশাল মূর্তি স্থাপিত হয়েছে। এই মূর্তিটি
মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও 1996 সালে প্রতিষ্ঠিত হয় ধর্মরাজিক আন্তর্জাতিক উপাসনালয়। 2000 সালের 29শে ডিসেম্বর থাইল্যান্ডের প্রখ্যাত সাধক ফারা সুমাহা মঙ্গলা চারিয়ার নামে একটি উপাসনা হল উৎসর্গ করা হয়। এটি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের, বিশেষ করে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের প্রধান কেন্দ্র। বর্তমানে বাসাবো বৌদ্ধবিহার দেশি বিদেশি পর্যটক এবং ধর্মপ্রাণ মানুষের কাছে একটি জনপ্রিয় স্থান। এখানে নিয়মিতভাবে ধর্মীয় আলোচনা, প্রার্থনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এটি বিদেশি অতিথিদের কাছে বাংলাদেশের ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরতে সহায়তা করে। মোট কথা, বাসাবো বৌদ্ধ মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জীবন্ত প্রতীক। এটি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য এবং মূল্যবোধকে ধারণ করে এবং এটি উন্নয়ন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো গাইস, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে সাহায্য করুন। থ্যাংক ইউ।